হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঘড়ি কাটা এখন 5:40 বাজে। আজ একটু অনেকটা লেট হয়ে গেছে, তা সকাল সকাল উঠে গেছে, একদম হাঁটতে যাচ্ছে এখন। আর দেখো সূর্য মামাটা উঠেছে একদম গোল করে। আমার তো খুব ভালো লাগে যে সকালবেলা হাঁটতে যায় আর প্রত্যেক দিন এরকম লাল টকটকে একটা সূর্য দেখতে পাই। কিন্তু এত তাড়াতাড়ি ওঠাটা উচিত হয়নি ওনার, একটু লেটে উঠতে পারতো। আমি এক্ষুনি ঘেমে স্নান হয়ে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দৌড়াও 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 ফার্স্ট। তো গাইজ এখন ঘড়ির কাঁটায় মানে 6:40 বাজে। এসছিলাম 5:40-এ, এখন ঘরে যাচ্ছি 6:40-এ। যাই হোক, মানে 2 ঘন্টার কাছে 1 ঘন্টার কাছাকাছি করলাম। আর এই দেখো তোমাদের দাদা ভাই, চলো। একটুখানি করেই তো হাঁপিয়ে গেছে। বেশি কথা বলবো না। আর প্রচুর গরম লাগছে, ঘরে গিয়ে আগে একটু হাওয়া খাবো, তারপরে ড্রেস চেঞ্জ কোনো করবো। লাভ হবে না, ওই হাওয়া খেলে কোনো লাভ হবে না। ড্রেস চেঞ্জ করবো, তারপরে বাসন মাজবো, কাজের মাসি হয়ে যাবো তারপরে। তো চলো। গুড মর্নিং রূপু, ভালো করে বলো গুড মর্নিং। আর রূপু সোনা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দোল খেতে শুরু করে দিয়েছে, আর ওর মা ওইদিকে শাক কাটছে রাস্তায় বসে বসে। শুধু ব্যায়াম করলে হবে, খেতে তো হবে। খিদে পেয়েছে? খিদে জানো কত বেজে ছোলা ভিজেছ? ছোলা ভেজাতে ভুলে গেছি। আর কালকে হাটে গেছিলাম, এই যে লাল শাক কিনে নিয়ে এসেছি। পচে গেছে শাক, হাত পচে গেল, ফ্রিজে রাখোনি? গরমে পচে গেছে। আর এইদিকে আমাদের পিছনে নাম কি ওর, শিবুরাজ। কোথায় গেছিলি? আর এদিকে বাবাই বসে আছে। পকেটে হাত দিয়ে স্টাইল দেখো। আমি এটা দেখতে পাচ্ছি দূর থেকে, কি করছো তুমি? কোনটা এটা? হ্যাঁ, আরে এত গরম পড়েছে, তার জন্য তো একটু ঠান্ডা খেতে হবে। তাই জন্য আজকে টিফিনে করেছি দই চিড়ে। দই চিড়ে? আবার বেশি ঠান্ডা লেগে যাবে না তো? না না, ঠান্ডা লাগবে না, এটা তো হালকা। খুব ঠান্ডা কেন লাগবে? ফ্রিজের ওই জল খেলে বেশি ঠান্ডা লাগে। ঠিক বলেছো, আমার মনে হয় ওই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, তুমি বিশাল জল খাও, আর আমি আমার জন্য। আর গরমটা কি বলো তো পড়েছে, ঠান্ডা জলটা খেলে কি সুন্দর লাগে না? হ্যাঁ, এদিকে ভালো লাগে। আর পরে আর এখানে সবার জন্য বেড়ে নিয়েছি, দীপ, বাবাই, পারমিতা, রূপায়ণ, আমার, আর দিদাকে দিয়ে এসেছি। আর আমার, তুমি তো বললে খাবো না। বন্ধুরা ওদের জন্য একদম খাবার নিয়ে এসেছি, আর কি সুন্দর সব বসে আড্ডা দিচ্ছে, আমি খাবার নিয়ে আসছি। খুব ভালো ব্যাপার না? হ্যাঁ, কি? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, রাখো, দাঁড়াও। খুব খিদে পেয়ে গেছে, বাবাই দাদার কাছে যা। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে। আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি, আর এই যে ঝিঙেটাকে একদম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এখানে আলু আর টমেটো সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা ভাবছো যে আলু আর টমেটোটাকে আলাদা করে কেন ছিল, তোমাদের দাদাভাই বলেছে 1 চিপি তেলে আমাকে রান্না করতে, তাহলে আমার পক্ষে সম্ভব না। আমি তাই কী করলাম, টমেটো আর আলুটাকে একটু প্রেশারে একটা সিটি মেরে নিলাম। আর এখানে 1 চিপি তেল দিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, ঝিঙেটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলা ঢেলে দিয়ে কষি, মানে আলু আর টমেটোটাকেও দিয়ে দেবো, একটু তেলের মধ্যে নাড়াচাড়া হয়ে যাবে, তারপরে মশলাটাকে ঢেলে দেবো। এরম ভাই শিখেছি। যাই হোক, আমার মা এই বুদ্ধিটা দিয়েছে আমাকে, তাড়াতাড়ি করে রান্না করি। বিশাল গরম, দেখো কত ঘেমে যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12:30 বাজে, আর আমি স্নান করে আসলাম। এখন তো আমাকে ঘরে থাকতে হয়, তো কালকের ওই ব্যাপারটা বলিনি, তো আজকের বলবো তোমাদেরকে। আর তোমাদের দিদিভাইকে ডাকলাম, তোমাদের দিদিভাইয়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। আর প্রচণ্ড না গরম পড়েছে, যে এত বাজে গরম
বলার কথা নয়। তো এই এখন তোমাদের দিদিভাই উঠলো আর এই কাঁথা মাদরগুলো মানে জামা কাপড়গুলো গুছাচ্ছিল। সবাই ভাববে আমি সেই সারা বেলা ঘুমাচ্ছি। না না, সবাই জানে তুমি সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলে। আমার শরীরটা এতটাই খারাপ লাগছে বন্ধুরা, আছে আমি রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছিনি, আমি শুয়ে পড়েছি। আমার শরীরটা কেমন আইডাই করছে আর যেন হাওয়া মানে সারাক্ষণ যেন পাকার তলায় বসে থাকি এরকম মনে হচ্ছে। আর দেখো এগুলো সব চুলকাচ্ছে, কি সব র্যাশ বেরিয়ে যাচ্ছে। আর সব থেকে মোটা মানুষদের বেশি কষ্ট হয়, তো আমারও মানে ওর জন্য আমার বেশি কষ্ট লাগছে। রুবু পড়া হয়ে গেছে? তো কি পড়াশোনা করেছো? হ্যাঁ কি পড়াশোনা করেছো বলো বলো, এইখানটা এসে এইখানটা ওয়া পড়েছো? আর আমাদের রুবু বাবা এখন পড়াশোনা করে আসলো, আর এইখানটায় সবটা এখন বাথরুমে কাজ করছে। জামা কাপড় কাচ্ছি, বাথরুমে জল ভরছি। এখন গরমের সময় জল সবসময় স্টকে রাখতে হবে, যখন তখন মানুষের গা ধুতে ইচ্ছা করে। আর এইদিকে দিদা এখন বসে আছে। দিদা বলো, শরীর তোমার ঠিক আছে? না রে ভাই, একটু খাওয়া দাওয়া করতে হবে তো তোমাকে। খাওয়া দাওয়া কি করবো, খেতে ইচ্ছা নেই। খাওয়া দাওয়া করতে হবে। চলো পাপা, তোমাকে স্নান করতে হবে। পাপা এইদিকে তাকাও, তুমি একটু বন্ধুদের বলো তোমরা সবাই কেমন আছো বলো। আমি পড়াশোনা করে এসেছি আর এখন স্নান করতে যাবো। বলো মা স্নান করেই দাও আমাকে। তো বন্ধুরা আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে। এখানে দিদা বসেছে আর রূপু সোনা দেখো দিদাকে খেতেও দিচ্ছে না। কেন করে? তোমারও দিতে হয়? তা চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এই যে শাক ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর দিদার কালকে চাটনি ফ্রিজে ছিল, তাই তো? হ্যাঁ কাল করছি না আজ করছি, ও তুমি তো কালকে ও দিদার জন্য যাই হোক বন্ধুরা স্পেশাল করে চাটনি বানিয়েছিলাম, কিন্তু দিদা গেছিল ডাক্তারখানায় আর খেতেই পারিনি। এটা কালকের করেছি তোমার জন্য, তো তুমি তো আসোই নি। তো খেয়ে দেখো চাটনিটা কেমন হয়েছে। হ্যাঁ সব খাওয়াবো। হ্যাঁ খাবো তো। খাবে তো? হ্যাঁ। তো বন্ধুরা তাড়াতাড়ি করে খেয়ে নি, প্রচুর গরম পড়েছে। আর এখানে দেখো না বড় ফ্যানটাকে এনে এই যে এনেছি, এনে আর এখানে খেতে বসেছি, কারণ এখানে তো আমাদের কোনো পাখা নেই সেই কারণে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর রূপু সোনা ঘুমাচ্ছিল, ঘুম থেকে জোর করে সোনা পাপাকে তুলে দিলাম। আর সোনা পাপার জন্য এখন মুড়ি জল নিয়েছি, খাওয়ানো হচ্ছে। আর এতটাই গরম পড়েছে না, তাই জন্য ওকে একদম ম্যাগি ট্যাগিটা একদম পুরো বন্ধ করে দিয়েছি। এখন মুড়ি জল চিড়ে এইসব খাওয়াচ্ছি। আর দুধটা মানে কেমনি দিই, খুব কম, নাহলে দুধটা না দিলে শরীরে এনার্জি থাকবে না, সেই কারণে দিই দুধটা খুবই কম দিই। চলো আর এখন আমাদের রূপসোনাকে খাওয়াচ্ছে, পার্কে নিয়ে যাবো পার্কে। আর আমরা একটু রিলস করছিলাম। আর তোমাদেরকে আগের দিন বলতে ভুলে গেছিলাম, আমরা এত কাজের চাপে ছিলাম, তো সেই কারণে বলতে পারিনি। আমার একটু প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা পায়ে লেগেছিল। তো তোমাদের দিদিভাইয়ের সাথে সকালবেলা করে মর্নিং ওয়াকে যাই, তো ওই মর্নিং ওয়াকে গিয়ে আমার পায়ে লেগে গেছিলো, তো শিরায় টান ধরে গেছে লিগামেন্টে, তো তার জন্য আবার ডাক্তার দেখাতে যাই। ফোনটা দাও, কেমনি করতে গিয়ে লেগে গেছে একটু বন্ধুদের শেয়ার করো। হ্যাঁ কেমনি করতে গিয়ে লেগে গেছে দেখো বন্ধুরা, মানুষের যতটা আয়ত্ত ততটা অবধি করা উচিত। ও বেশি করতে গেছিল। কেমনি করছিলে? আরে পাটাকে যেরকম করে তুলতে গেছে, মানে আমার যদি আমি এইটুখানি খেতে পারবো, আমি যদি এতটা খেয়ে নিই তাহলে আমার শরীরটা কেমন হবে, অসুস্থ বোধ করবে। সেমনি ওর ক্ষেত্রে আমি না এরা মাঠে যাই, আমার যতটুকু আমি পারি সেতটুকু করি। তোমাদের দাদাভাই বলবে বেশি বেশি করে করো, বেশি বেশি করে করো, গায়ে ঘাম ঝরাতে হবে। আমি বলি না, আমার যতটুকু আয়ত্ত আমি তত। ও একটু বাড়াবাড়ি করেছে বলে আজকের এই ওষুধ খেতে হচ্ছে, 10টা দিন ঘরে বসে আছে। 10টা দিন ডাক্তার বলেছে ঘরে রেস্ট নিতে, তা রেস্ট নিতে বলেছে, তো সেটাই বলছি 10টা দিন তো তোমাকে রেস্ট এইটা করলে বলে তো তোমাকে নিতে হচ্ছে। হ্যাঁ তাই তো তোমরা বলো যে আমার ভুল না ওর ভুল, সেটা বলো। ঘোরা ঘোরা
তো বন্ধুরা আমি একটাই তোমাদেরকে বলবো যে তোমরা যদি ঘরে এমনি নর্মালি ব্যায়াম করো, মানে যেগুলো তোমাদের আয়ত্তে সেইগুলো করবে, মানে বেশি উল্টোপাল্টা করতে হবে না। কেননা আমার এখন অনেক টাকার ওষুধ খেতে হচ্ছে, যে এই পাটা কোনো ভাঁজি করতে বলেছে, ডাক্তার বারণ করেছে, তো এরকম টান লেগে গেছে। তো যাই হোক, তোমাদেরকে এইটুখানি শেয়ার করার ছিল। তারপরে আবার এইটা বড় কথা, মানে পটিতে গেলে মানে কোমরে পায়খানা করতে হবে, যে আমাদের তো ওইসব নেই। কি অবস্থা হচ্ছে সে একমাত্র আমরা ছাড়া কেউ জানে না। কি হয়েছে? তো বাবা গরম লাগছে, হ্যাঁ বলে দাও গুড নাইট। গুড নাইট বলে দাও। আমার শরীরটা খারাপ। রূপসোনা রাগ করেছে তার জন্য। তোমার কি হয়েছে? আমারও তো শরীরটা খারাপ। তো বন্ধুরা আমি গেছিলাম একটুখানি মাঠে বসতে, মানে এতটাই গরম লাগছিল। আমি আমার যা তারপরে বাচ্চারা মিলে সবাই মিলে মাঠে বসে গল্প করছিলাম। তার ভাগে তোমাদের দাদা হয়েছে একটা ঘুম হয়ে গেছে, আমি জানিই না। আমাকে এসে বলছে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি তো জানিই না। তখন বলছে কি আমার কিছু হয়ে গেলে তুমি খোঁজ নেবে না, গল্পটাই মেতে থাকবে। কিছু বলবে? না কিছু বলবো না। বলো। Good night সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রচন্ড প্রচন্ড পরিমাণে কালকে আরো গরম পড়বে। আর তোমাদের দিদি ভাইয়ের এত গরম লেগেছে যে বিছানাতে শুয়ে পড়ে গেছে। ডাকছি, আমার উপরে দুপুরবেলা এত রেগান লেগে গেছে, আমি যে ভালো করতে গেলাম লোকে, আর কি বলবো। কি হয়েছে বাবা? বমি? মিথ্যা কথা বলবে না। কেসে কেসে জল ফেলেছে, বলছে বমি। তো বন্ধুরা আর বেশি বাড়ালাম না ভিডিওটা, আজকে এতটুকু। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই এতটুকু টাইম ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।